সে একটি বড় ধরনের প্রতারক। আমরা খোঁজ নিয়েছি যে সে একটি প্রাইভেট প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছে। সেক্ষেত্রে এটা এআই জেনারেটেড হতে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছবি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। এগুলো দিয়ে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছে যে তার সাথে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরিচয় হয়েছে এবং সে তাদেরকে ইউজ করে চাকরি পেয়ে দিতে সমর্থ হবে মর্মে তাদেরকে অবগত করেছে। প্রোফাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ ছবি, হাতে ওয়াকিটকি আর আলিশান অফিস, সব মিলিয়ে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন তিনি। তবে এই চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করে সরকারের উচ্চ পর্যায়ে সম্পর্কের কথা বলে প্রতারণা করে আসছিল রিয়াদ বিন সেলিম নামে এই ব্যক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি এবং ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বলছে সে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিজের ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করত। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া পরিচয়পত্রও তৈরি করেছিল। এইসব ভুয়া নথি ও ছবি দেখিয়ে সে বিভিন্ন মহলে তদবির বাণিজ্যের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। অভিযানকালে তার বাড়িতে তল্লাশি করে একটি মেটাল ডিটেক্টর, একটি ওয়াকিটকি হ্যান্ডসেট, ওয়াকিটকি সদৃশ আরও একটি সেট, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একটি কার্ড, একটি নির্বাচন মনিটরিং কার্ড এবং 2টি মোবাইল সেট, পাশাপাশি একটি মেটাল ডিটেক্টর এবং একটি সিগন্যাল লাইট উদ্ধার করি। রিয়াদের প্রতারণার জালে পড়ে বড় অঙ্কের অর্থ খুইয়েছেন কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা মোহাম্মদ কামরুল হাসানের পরিবার। ভুক্তভোগী কামরুল হাসান যখন কারাগারে ছিলেন তখন তার স্ত্রীর সাথে যোগাযোগ করে দ্রুত জামিন করিয়ে নেওয়ার আশ্বাস দেয় রিয়াদ। এর প্রলোভন দেখিয়ে সে প্রথমে বিকাশের মাধ্যমে 15,300 টাকা এবং পরবর্তীতে সরাসরি নগদ 2 লাখ টাকা হাতিয়ে নেয়। কামরুল হাসান নামের এক ব্যক্তি হতে 2,15,500 টাকা সে প্রতারণামূলকভাবে ওই ব্যক্তিকে জামিন করিয়ে দিবে মর্মে আশ্বস্ত করে এবং তার যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি এটা দেখিয়ে তাকে আশ্বস্ত করে তার নিকট হতে 2,15,500 টাকা গ্রহণ করে। পরবর্তীতে যখন এই ব্যক্তির জামিন করিয়ে দিতে সমর্থ না হন তখন এই বাদী মোহাম্মদ কামরুল হাসানের সন্দেহ হয় এবং পরবর্তীতে এই বাদীর নিকট সে দাবি করে যে এই ব্যক্তিকে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি পেয়ে দিতে পারবে এবং এই মর্মে তার নিকট 5 লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে 3 লক্ষ টাকার একটি আপোষ মীমাংসা হলে বাদী মোহাম্মদ কামরুল হাসান তার নিকট হতে সে 10,000 টাকা গ্রহণ করে এবং আরও 3 লক্ষ টাকা দাবি করে। তো এই প্রেক্ষিতে বাদী মোহাম্মদ কামরুল হাসান একটি প্রতারণা মামলা করে এবং আজ এই মামলাটি পটিয়া থানায় রুজু হয়। এই আসামি আমাদের হেফাজতে আছে, আমরা শীঘ্রই আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। পুলিশের ধারণা রিয়াদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা অধিকাংশ ছবি এআই দিয়ে তৈরি। প্রতারণাকে পেশা হিসেবে নেওয়া এই ব্যক্তি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এমন অপরাধ করে আসছিল। গ্রেফতারকৃত রিয়াদের সাথে আর কারা এই চক্রে জড়িত আছে তা উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার নির্দিষ্ট কোনো পেশা নেই, বাট এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় সে এই প্রতারণাটাকেই একটা পেশা হিসেবে সে গ্রহণ করেছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।